রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বেসরকারি রয়্যাল হাসপাতালে ২ জন শিশুর মৃত্যু হয়। রামেক হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮ জন শিশু। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি ১৮। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের ছুটি হয়েছে ৩২। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের মৃত্যু রোগী ১। এখন হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী ১২৩। এ যাবৎ জানুয়ারি ১ হতে সাসপেক্টেড হামের সর্বমোট চিকিৎসাধীন রোগী ৪২৯। এ যাবৎ জানুয়ারির ১ তারিখ হতে এখন পর্যন্ত সাসপেক্টেড হামে সর্বমোট মৃত্যু রোগী ৪৩। ধন্যবাদ। গত কয়েকদিনের ধারাবাহিকতা যদি আমরা বলি, আমাদের আইসিইউ যে সংকট ছিল তা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। আপনারা জানেন যে আমাদের শিশু আইসিইউতে প্রাথমিক অবস্থায় ১২টি শয্যা ছিল। পরবর্তীতে আমরা জেরিয়াট্রিক আইসিইউ থেকে আরো ৬টি শয্যা সেখানে যুক্ত করেছি। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন শিশুর চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন শিশু। হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই দিনে নগরীর বেসরকারি রয়্যাল হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম তারা বেশি জটিলতার শিকার হচ্ছে। তবে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসায় রামেক হাসপাতালে ১৮টি আইসিইউ, ৩টি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে সংক্রমণের মাত্রা নির্ণয় করে রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। গোলাম মহিদুর, ডেইলি সিটিজেন ভয়েস।